তো এরকম একটি স্ট্যান্ডার্ড মানের যদি আপনাদের ড্রপশিপিং প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, এরকম যদি একটা ব্র্যান্ডেড স্টোর আপনারা ক্রিয়েট করতে চান ড্রপশিপিংয়ের জন্য, সেক্ষেত্রে আপনি এই পুরো ভিডিওটা দেখতে পারেন এবং ভিডিও শেষে আমি খুব ভালো কিছু আপনাদেরকে ইনফরমেশন দিব। এছাড়া আমরা যদি কোনো একটা প্রোডাক্টে চাই, কালেকশন ক্লিক করলাম, এইরকম লেআউটটা দেখতে প্রোডাক্টে গেলাম, দেখেন ফুল এইরকম একটা স্ট্রাকচার বা ডিজাইন লেআউট আমরা রেডি করব আমাদের স্টোরের জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা প্রফেশনালিভাবে কীভাবে একটি থিম কাস্টমাইজেশন করতে পারি সেল উপযোগী, যাতে একজন ক্লায়েন্ট আমাদের স্টোরে এসে ট্রাস্ট করে আমাদের স্টোরটাকে দেখে। তো সেরকম প্রিমিয়াম লুকস একটি লেআউট আমরা আজকে রেডি করব। তো শুরুর দিকে আমাদের হচ্ছে আমরা যদি একটু মেনুর দিকে খেয়াল করি, কন্টেন্ট থেকে আমরা মেনুসে যাব। এখানে মেন মেনু এগুলি ডিফল্টভাবে সেট করা আছে, তো আমরা এই জিনিসগুলোই ব্যবহার করবো। হ্যাঁ, আমি আশা করি আপনারা এই জিনিসগুলো সেট অথবা ক্রিয়েট করতে পারেন। তো অনলাইন স্টোরে আসলাম, আসার পরে আমরা হচ্ছে এখান থেকে এই থিমটাকেই আমরা আজকে কাস্টমাইজ করবো। হ্যাঁ, ওকে। তো আমি ওপেন নিউ ট্যাব ওপেন করলাম কাস্টমাইজ করার জন্য। তো শুরুতেই আমরা অ্যানাউন্সমেন্ট বার নিয়ে কাজ করব। তো এই অ্যানাউন্সমেন্ট বারটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখেছি। তো আজকে প্রথম থেকে আবার শুরু করি। আমি এই প্রত্যেকটি সেকশন ডিলিট করে দিই। ওকে, শুধুমাত্র ইমেজ ব্যানারটা থাকলো এবং এই হচ্ছে ইমেজ ব্যানার, যেটা ডন থিমে আপনারা অটোমেটিক পেয়ে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। আমরা এই অ্যানাউন্সমেন্ট বার একটা ক্লিক করলাম। তারপর হচ্ছে চেঞ্জ ওভারলে, এটা যা আছে আমরা চাইলে এখানে সোশ্যাল মিডিয়াগুলি আমরা ওপেন করে দিতে পারি। ল্যাঙ্গুয়েজ সিলেক্টর যদি থাকে অবশ্যই দিব, আমরা কান্ট্রি রিজন সিলেক্টরটা দিব। যদি আমাদের স্টোরে একটাই ল্যাঙ্গুয়েজ হয় সেক্ষেত্রে এগুলো না দিলেও হয়। তারপর আপনারা ওপেন করে রাখবেন এগুলি, সোশ্যাল মিডিয়া আইকনটা যদি চাই হেডার এখানে শো করবে। হ্যাঁ, তো এই হচ্ছে এইরকম থাকলো। কালার স্কিমাটা আমি আচ্ছা ব্ল্যাকই রাখলাম। ওকে, এবং এখানে একটা কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারি। এটা আমরা চ্যাট জিপিটি গিয়ে আমাদের স্টোরের জন্য একটা যদি বলি যে চ্যাট জিপিটিকে আমাকে একটা দাও, অথবা ফার্স্ট সেলের জন্য 10% একটা ডিসকাউন্ট থাকলো এবং একটা লিঙ্ক চাইলে আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, স্পেশাল একটা প্রোডাক্টের জন্য। তো আমি আমার এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলাম যে এই প্রোডাক্টটা কিনলে 10% ডিসকাউন্ট পাচ্ছ, অথবা আপনি চাইলে কিন্তু একটা কালেকশন এখানে দিতে পারেন। অবশ্যই অ্যানাউন্সমেন্ট বারটা একটা স্টোরের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আপনি অফার জাতীয় কুপন এই ধরনের একটি টেক্সট ব্যবহার করবেন, অথবা ফ্রি শিপিং এই ধরনের দিতে পারেন। বাট আমি রেকমেন্ড করব আপনারা কুপন পাওয়া যায়, অথবা একটা ডিসকাউন্ট টাইপের আপনি দিয়েছেন, অথবা স্পেশাল একটা অফার সেট করেছেন এমন একটি প্রোডাক্ট এখানে লিঙ্ক করে দেবেন। ওকে, অ্যানাউন্সমেন্ট পার্টটা আমাদের ডান। এরপর হচ্ছে আমাদের হেডার পার্টটা। তো আমরা সিম্পলি যদি হেডার পার্ট এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এটা লোগোটা বলতেছে মিডল লেফট, চাইলে মিডল সেন্টার করতে পারি এরকমভাবে, থাকলো এরকম। এরপর হচ্ছে আমরা ক্যানভা থেকে একটি লোগো ক্রিয়েট করতে পারি, যেটা অবশ্যই করে নেবেন আপনারা। আমি আশা করি সেই জিনিসটা আপনারা জানেন। থিম সেটিংসে গেলে আমরা কিন্তু লোগো সেট করতে পারি। এই হচ্ছে থিম সেটিংস, লোগো। এখানে এসে আপনি আপনার লোগোটা অ্যাড করে নেবেন আপনার স্টোরের জন্য। সিম্পলি দেখাই, এখান থেকে আপনি আপলোড করে নেবেন, অথবা আমরা চাইলে এইরকম একটা লোগো কিন্তু সেট করতে পারি। আচ্ছা, এরকম আসলো, তো আমি এটা চাচ্ছি না, চেঞ্জ, আমি এটাকে রিমুভ করে দিই। ঠিক আছে, এইভাবে থাকলো। তো কালারটা চাইলে আপনি আপনার স্টোরের লেআউট অনুযায়ী সুইটেবল একটি কালার রাখতে পারেন। এরপর হচ্ছে আমাদের যে সেকশনটা, সেটা হচ্ছে ইমেজ ব্যানারের একটা সেকশন। তো ইমেজ ব্যানার, এটা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমি এটাকে চেঞ্জ করব, রিমুভ দিলাম, সিলেক্ট করব, এখান থেকে একটা ইমেজ আমরা সেট করলাম। ঠিক আছে, এরপর অপাসিটি কালারটা আপনারা দেখবেন আসলে ইমেজের সাথে কেমন দেখায়। যদি হোয়াইট টাইপের হয় সেক্ষেত্রে একটু অপাসিটিটা বাড়িয়ে নেবেন, চাইলে এইভাবে রাখতে পারেন। আচ্ছা, আমি 40তেই রাখলাম, এইরকম থাকলো। এটা আমি হাইটটাকে সবসময় স্মলে রাখার চেষ্টা করবেন আপনারা। ওকে, এরকম থাকলো। তারপর হচ্ছে হ্যাঁ, কালার স্কিমাটা 3 থাকলো। ওকে, এটা ডান। এরপর হচ্ছে আমরা হেডিং টেক্সটগুলো অবশ্যই জানি যে কীভাবে চেঞ্জ করতে হয়, এগুলো আপনাদেরকে শেখালাম না। তো নেক্সট সেকশনে আমরা হচ্ছে যাব, নেক্সট সেকশনে আমরা অবশ্যই কালেকশন যে লিস্টটা থাকবে আমাদের, সেই লিস্টটা আমরা অ্যাড করব। আমাদের স্টোরের মেন টার্গেট থাকবে যে আমরা আমাদের স্টোরের প্রোডাক্ট যে কালেকশনগুলি সেগুলিকে খুব সহজে শোকেস করানোর জন্য। হ্যাঁ, এখানে লিখতে পারি যে আওয়ার লেটেস্ট কালেকশন, এরকম একটা নাম। তার আগে কালার স্কিমাটা আমি চলেন এটাকে ব্ল্যাক করে দিই। হ্যাঁ, আমি এইরকমই রাখতে চাচ্ছি। ওকে, তো আপনি চাইলে হোয়াইটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফাইনালি আমরা দেখাবো হ্যাঁ কালারটা কীভাবে চেঞ্জ করা যায়। ওকে, আমি ব্ল্যাকই রাখতেছি এরকমভাবে। তো হেডিং সাইজটা আমরা চাইলে কমাতে পারি, বাড়াতে পারি। কলাম হবে 3টা। হ্যাঁ, আপনার কয়টা কলাম প্রয়োজন সেটা ডিপেন্ড করে যে আপনার কালেকশনটা আসলে কয়টা। যদি দেখেন যে এখান থেকে আপনার কালেকশন হচ্ছে
3টা বা 4টা। তো আমি এই কালেকশনটাকে আরেকটা ডুপ্লিকেট করি, হ্যাঁ? দেখি করা যায় কিনা মোর অ্যাকশন। ডুপ্লিকেট করা যায় না। তো চলেন আমরা একটা নতুন ক্রিয়েট করি, অ্যাড কালেকশন। নাম দিব হচ্ছে 3rd কালেকশন, ওকে? এবং কিছু প্রোডাক্ট আমরা এখানে নিয়ে আসি। ধরেন এই কটা প্রোডাক্ট আমি রাখলাম, ওকে? অ্যাড করলাম, সেভ করলাম। তো এখন এখানে আমরা যে বলবো যে আমাদের 3টা কালেকশন, তার 3টা, যদি 4টা থাকতো সেক্ষেত্রে আমরা 4টা দিতাম। দেখতে এইরকম হতো, হ্যাঁ? এখানে আরেকটা কালেকশন চলে আসতো। সেটা এখন যখন আমরা কাস্টমাইজেশনে যাব দেখতে পাবো। এই কালেকশন লিস্ট থেকে আমি এখন বের হলাম এবং এই যে কালেকশনগুলি, আচ্ছা তার আগে আমি একটু আপনাদেরকে কালারটা এটাকে হোয়াইট রাখি, হ্যাঁ? আচ্ছা এইরকমই থাকলো। তো প্রথম কালেকশনে যাব, খেয়াল করবেন কালেকশন লিস্টের আন্ডারে প্রথম কালেকশন আমি এটাকে সিলেক্ট করলাম, 3rd কালেকশন, ওকে? সেকেন্ডটাতে যাই, আমরা বেস্ট কালেকশনটা নিলাম এবং 3rd নাম্বারটাতে আমরা হচ্ছে আওয়ার বেস্ট কালেকশন, এই 3টা কালেকশন নিলাম, ওকে? চমৎকার। এই হলো সেকশনটা। আচ্ছা, চাইলে এই সেকশনটাকে কিন্তু আমরা হেডিং সাইজ, ইমেজ রেশিও এগুলো চেঞ্জ করতে পারি। এছাড়া মোবাইল লেআউটের জন্য আমরা যদি মোবাইল লেআউট দেখি, এখানে একটা দেখাচ্ছে, আমরা চাইলে 2টা করতে পারি। তো আমি রিকমেন্ড করি সবসময় আপনারা 2টা রাখবেন। একটা রাখলে আসলে এরকম বড় দেখায়। আপনার স্টোরে যদি প্রোডাক্ট থাকে বেশি, এরকম রাখবেন। ক্যারাজলটা দিতে পারেন এইভাবে, দেখতে সুন্দর দেখায়। দেখেন, তো 2টাই থাকলো। এইভাবে আমি ক্যারাজল দিয়ে দিলাম মোবাইলের জন্য, ওকে? পারফেক্ট এই সেকশনটি। এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে সেকশনটা থাকবে সেটা হচ্ছে একটি অ্যাবাউট আস সেকশন থাকবে। তো এই অ্যাবাউট আস সেকশনটা কীরকম হয় আমরা একটু খুঁজি, দেখি। আমরা চাইলে কিন্তু রিচ টেক্সট, হ্যাঁ, ইমেজ উইথ টেক্সট, এই সেকশনটা রাখতে পারি, যেটা আমাদের সম্পর্কে বলা হবে, ইমেজ উইথ টেক্সট। এমন একটা সেকশন নিলাম। এইখানে আসলে কী হবে, আমরা একটা ইমেজ নেই, ধরুন আমি যে কোনো একটা ইমেজ নিলাম, এই ইমেজটাই নিয়ে আমি, ওকে, রাখলাম। এবং এটাকে চাইলে আমরা উইথটাকে কমাতে বাড়াতে পারি, মিডিয়ামই রাখবেন, এখানে যা আছে তাই। আচ্ছা, কালার স্কিমাটা তাই থাকলো, ওকে? এখন হেডিংয়ের এখানে আমরা আমাদের অ্যাবাউট আস সম্পর্কে লিখবো, হ্যাঁ? যে অ্যাবাউট আস মানে আমরা যে বিজনেসটা করি, আমরা কী সম্পর্কে বিজনেস করি সেই জিনিসগুলো রাখবো। বাটনের এখানে একটা ক্লিক করবো, অথবা বাটনটা যদি না পান, এই হচ্ছে বাটন। এখানে আপনি আপনার পেজেসে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেবেন, পেজেস, যেমন হচ্ছে আমার যদি অ্যাবাউট আস পেজ থাকতো সেটার লিঙ্ক দিয়ে দিতাম, অথবা ব্লগ পোস্ট, আচ্ছা ব্লগ পোস্ট নয়, এখানে একটা অ্যাবাউট আস পেজেস যে লিঙ্ক সেটাই হবে। আপনারা আপনাদের যে স্টোরের অ্যাবাউট আস পেজ থাকবে সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, যাতে সে ক্লিক করলে সরাসরি ওইখানে চলে যায়। এইখানে ছোট্ট করে একটি সামারি আমরা লিখবো আমাদের বিজনেস সম্পর্কে, সেটা আপনি ChatGPT দিয়ে লিখে নিতে পারেন যে আমার বিজনেস সম্পর্কে ছোট্ট করে কিছু একটা লিখে দাও, হ্যাঁ? তো ও লিখে দেবে। এই হলো আমাদের অ্যাবাউট আস সেকশনটা। তারপরের যে সেকশনটা হবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট শোকেস করার। যদি আমরা অ্যাড সেকশনে যাই, এই হচ্ছে ফিচার প্রোডাক্ট, অথবা দেখেন ফিচার কালেকশন। তো লেআউটটা দেখতেছেন, ফিচার প্রোডাক্ট, এই সেকশনটা আপনি যদি নেন একটা হবে, বাট আমরা চাচ্ছি অনেকগুলি প্রোডাক্ট শো করাবো, তার মানে আমরা ফিচার কালেকশন এই সেকশনটা নিব। এরপর হচ্ছে আমাদের যে ফিচার্ড কালেকশন, এখানে ক্লিক করলাম। বর্তমানে আমাদের স্টোরে নতুন নতুন কী ধরনের ভালো ভালো প্রোডাক্টগুলি আসছে সেই নিয়ে আমরা একটা কালেকশন ক্রিয়েট করব। এখানে ধরেন নাম দিলাম ফিচার কালেকশন এবং সেখানে কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করলাম। আশা করি আপনারা এই জিনিসটা করতে পারবেন। তো আমি এখানে কালেকশনে এসে আমরা জাস্ট আওয়ার বেস্ট কালেকশন, এই কালেকশনটাকে সিলেক্ট করলাম, ওকে? প্রোডাক্ট কাউন্ট 4টা, আমরা যদি বলি যে না 8টা হবে এরকম, তাহলে টোটাল 8টা প্রোডাক্ট শো করবে। তো নর্মালি আপনারা এটাকে 8টাই রাখবেন, 4টা থাকলে আসলে হয়, বাট প্রোডাক্টটা খুব কম দেখা যায়, হ্যাঁ, ভিউ অলে গেলে। তো আমি সবসময় রিকমেন্ড করি এখানে আপনারা মিনিমাম 8টা প্রোডাক্ট রাখবেন, কলামটা হবে 4টা, যাতে এরকম দেখা যায়। এবং যদি একটু নিচে আসি, যে কলামে দেখেন 4টা বলতেছে, আপনি যদি 3টা করেন, এখানে দেখেন ইমেজগুলো একটু বড় হয়ে যায়। তো 3টা খারাপ না, বাট আপনারা 4টা দিলে এটা ফুল উইডটা পায় এবং দেখতে আসলে সুন্দর লাগে, হ্যাঁ? পুরো জিনিসটা আসলে দেখা যায়, ওকে? এরপর হচ্ছে আমাদের যে কাজ, আমরা এটাকে ক্যারাজল ওপেন করতে পারি। কালেকশন লেআউট, ক্যারাজল ফুল উইথ প্রোডাক্টস, আচ্ছা দিয়ে দেখি, হ্যাঁ, ইমেজগুলো এরকম হবে, ওকে? আর হচ্ছে দেখেন এই যে ক্যারাজলটা শো করতেছে, তবে ক্যারাজলটা আমরা আসলে চাই না, আমরা ক্যারাজলটাকে রিমুভ করে দিয়ে ফুল উইথটা দিলাম। ফুল উইথটা দিয়ে দিবেন আপনারা, দেখেন দুই পাশ থেকে একটু গ্যাপ নিয়েছে, বাট সেটাকে ফুল উইথ দিয়েছে। এইভাবে একটু ফুল উইথ দিলে দেখতে আসলে সুন্দর দেখায়। এখন যদি আপনি এখানে যদি কলামটা বাড়ান, দেখেন আমি ধরলাম এখানে, ধরেন 6টা দিই, হ্যাঁ 6টা দিই, দেখেন এটা দেখতে আরও সুন্দর দেখা যায়। এখন আপনি চাইলে কিন্তু বাড়াতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা চলেন 6টাই রাখি, অথবা 5টা রাখবো আমরা, এবং হচ্ছে এখানে প্রোডাক্ট আমরা কাউন্ট করে দেবো যে 5টা, ওকে? এইভাবে দেখতে সুন্দর লাগতেছে। তো ভিউ অল বাটনে ক্লিক করলে সে বাকি এই কালেকশনের আন্ডারে যে সমস্ত প্রোডাক্ট থাকবে সমস্ত প্রোডাক্ট সে দেখতে পাবে। কালেকশনটা হচ্ছে এটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমাদের একটা রিভিউ সেকশন নিতে হবে। রিভিউ সেকশনের জন্য আমরা যদি এই সেকশনটা আমাদের ডান, আরেকটি নতুন সেকশন অ্যাড করব, সেটার জন্য আমরা একটা রিভিউ সেকশন নেব। এখন এইখানে রিভিউ সেকশন অ্যাড করার জন্য আমরা অ্যাপস ব্যবহার করি, বাট আপনি চাইলে কাস্টমভাবে কিন্তু করতে পারেন। যেমন আমরা মাল্টি কলামটা ব্যবহার করব এইখানে, ওকে?
তো এখানে ৩টা দেওয়া আছে। আমি যদি এখানে আসি যে আরেকটা কলাম বাড়াবো, তার আগে এখানে ৩টা আমি ধরেন এটাকে বললাম যে আমার কলাম হবে ৪টা এবং আ চলেন একটা ডুপ্লিকেট করে নিব। কলামের এখানে আসলাম, একটা ইমেজ আমরা সেট করলাম। ধরেন আচ্ছা এটাই নেই, এটা নিই হ্যাঁ? এটা নিলাম। এখানে অবশ্যই কাস্টমভাবে আপনারা ক্যানভা থেকে কোনো একজন রিয়েল পারসনের একটা ফটো নিবেন। তারপর হচ্ছে এখানে একটা তার নাম দিবেন এবং এখানে চাইলে আপনারা স্টার রেটিং বসাতে পারেন। কিন্তু ফেক মানে স্ক্যাম টাইপের কিছু একটা করা যাবে না। অবশ্যই এখানে ভালো ChatGPT-কে যদি আস্ক করেন যে আমাকে USA পারসনের কিছু ফিডব্যাক লিখে দাও, পারসনের নাম সহ আপনি পাবেন। এখানে জাস্ট সেট করে দিবেন, হ্যাঁ? এরপর হচ্ছে লিঙ্কটা দিতে পারবেন। কোন প্রোডাক্টে সে রিভিউ দিয়েছে সেই প্রোডাক্টটা কিন্তু অ্যাড করতে পারবেন এখানে। তো আমরা ধরেন এরকম একটা প্রোডাক্ট রাখলাম এখানে। আচ্ছা এই লিঙ্কটা দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ? আপনারা এটা স্কিপ করবেন। এখানে জাস্ট মানুষের কয়েকটা ছবি দিয়ে দিবেন এবং এই মাল্টি কলামকে আমি ৩টায় রাখি আপাতত, ওকে? এবং এইগুলাকে ডিলিট করে দিই। তো প্রথমটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করব, সিম্পলি ডুপ্লিকেট করলাম ৩টা। খেয়াল করবেন এখানে আমি এটা দিয়েছি, আচ্ছা ৪টা নেই, দেখতে হয়তো সুন্দর দেখা যাবে। ৪টা নিলাম, মাল্টি কলামে আসলাম। আসার পর হচ্ছে আমরা এখানে এটাকে যদি বলি যে ৪টা কলাম। ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যে স্টোরের কনটেন্টের ব্যাপারে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে মাল্টি কলামে আমরা যদি লিখি যে আওয়ার কাস্টমার রিভিউ, হ্যাঁ? এভাবে লিখলাম। তো এটা লিখলাম, এখানে কলামে আসলাম। চাইলে আমরা কিন্তু এখানে যে রেটিংগুলো কিন্তু অ্যাড করতে পারি, হ্যাঁ? স্টার যেটা আপনি যদি গুগল করেন যে 5 স্টার, 5 স্টার ইমোজি, হ্যাঁ? এরকম যদি লিখি, আচ্ছা এই হচ্ছে 5 স্টার ইমোজি। আচ্ছা একটাকে নিয়ে কপি করে আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেবো, হ্যাঁ? ধরেন এখানে একটা নাম দিলাম যে লুরি ১ ২, এটা আবার কি? কপি করি, এটাকে কপি করলাম, পেস্ট করলাম ১ ২ ৩ ৪ ৫। দেখেন এভাবে চাইলে আমরা কিন্তু দিতে পারি, হ্যাঁ? তো প্রত্যেকটাতে আমরা এভাবে দিয়ে দিব। আরেকটু সুন্দর করা যায়, এখানে যদি নামটা থাকতো ক্লায়েন্টের, তার নামটা দিয়ে দিবেন। আসলে মানুষজন দেখে এটা ট্রাস্ট করবে, হ্যাঁ? এই যে দেখেন এইভাবে দিয়ে দিব, ওকে? তো নিচে যে বাটন লেভেলটা, সেই বাটন লেভেলটা আমাদের প্রয়োজন নাই, চাইলে আমরা রাখতে পারি। এইখানে একটা ডেসক্রিপশন বলা আছে, যেটা হচ্ছে ডেসক্রিপশনটা শো করছে না। আচ্ছা এই ডেসক্রিপশনগুলো, হ্যাঁ? এটাকে অবশ্যই এডিট করবেন। কাস্টমার কি বললো, মাল্টি কলামে যাই, আমরা এই বাটন লেভেলটাকে রিমুভ করে দিই, হ্যাঁ? এটাকে আমরা রাখবো না, মেন সেকশন থেকে উঠিয়ে দিলাম। আমাদের এই সেকশনটা ডান। তো একটা ইমেজ পাই কিনা আসলে দেখি, যদি অ্যাড করা যেত তাহলে হয়তো দেখতে সুন্দর দেখা যেত। আচ্ছা ওইরকম কোনো ইমেজ নাই, তো আমি সাপোজ এই ব্রাশটাকেই রাখলাম, ওকে? ঠিক আছে, এটাকে রিমুভ করি, প্রথমটার মতোই দিই, এটাই দিলাম, ওকে? এই সেকশনটা আমাদের ডান। এখন এখানে কন্টেন্ট কিন্তু আপনি আপনার মতো করে দিতে পারেন, হ্যাঁ? যেইভাবে আসলে কাস্টমার ট্রাস্ট করে এমন ভ্যালিড কন্টেন্টগুলো এখানে দিতে হবে। তো রিভিউ সেকশন হওয়ার পর আমরা একটা স্লাইডার সেকশন নেব, যেটা হচ্ছে আমরা একটা স্লাইড শো নিতে পারি। এই হচ্ছে স্লাইড শো। এইখানে আমাদের আরেকটি স্পেশাল কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটি হয়তো ইমেজ থাকলো, স্লাইড ইমেজ, কয়েকটা ইমেজ আপনি রাখতে পারেন যাতে কাস্টমার আসলে ট্রাস্ট করে। তো আমি একটা এখানে রাখলাম, সেকেন্ডটাতে আরেকটা আমি দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, একটাই থাকলো, হ্যাঁ? তো এখানে আমরা কন্টেন্টগুলো আপডেট করব। স্লাইড শো আওয়ার ব্র্যান্ড, ওকে? স্লাইড ইমেজ, এখানে আপনি একটা আপনার সম্পর্কে যে কোনো একটি স্পেশাল প্রোডাক্ট সম্পর্কে আপনি একটা ট্রেন্ড, একটা যে কোনো প্রোডাক্ট নিয়ে একটা ধরেন একটা ইন্টারেস্টিং একটা হেডিং দিলেন, এরপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিলেন এবং নিচে হচ্ছে আপনি বাটন একটা লিঙ্ক প্রোডাক্টের ধরিয়ে দেবেন, অথবা চাইলে একটি কালেকশন আপনি স্পেশালি সেট করতে পারেন। তো আমি একটি প্রোডাক্ট সেট করতেছি, এই প্রোডাক্টের লিঙ্ক দিলাম, আচ্ছা এরকম থাকলো। বাই দ্য ওয়ে এই কালারের এটা কিন্তু চেঞ্জ করতে হবে অবশ্যই আপনাকে, লেআউটটা যদি না রাখতে চান সেক্ষেত্রে কন্টেইনার এটাকে জাস্ট রিমুভ করে দিলেই দেখেন কন্টেন্টে চলে গেল এবং আমরা এখান থেকে চাইলে কিন্তু কালার যে কম্বিনেশনটা সেটা কিন্তু সেট করতে পারি। আমি 2তে যাই, দেখে আসে কিনা, 3, হ্যাঁ এই যে চলে আসলো, হ্যাঁ? এরকম মানে আপনার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা থাকবে, তো এমন কোনো ইমেজ ব্যবহার করা যাবে না যেটার কারণে আমার টেক্সটটা আসলে শো করতেছে না। তো আমি এটাকে আচ্ছা আচ্ছা থাকলো এইভাবে, আমি এটাকে কন্টেনারটাকে অন করে দিই, হ্যাঁ? এরকম রাখলাম আমরা
সমস্যা নেই। এবং হেডিং সাইজ, আচ্ছা অপাসিটিটা একটু কমাই দিই 40, এবং এটাকে আমরা 1 কালারে রাখবো, হ্যাঁ, হোয়াইট, যাতে মানে চোখে বাজে। তো ঠিক আছে, এই সেকশনটা থাকলো। আচ্ছা, আর একটু দেখি এটা কাজ করা যায় কিনা। ফুল উইথ হাইটটা মিডিয়াম না রেখে আমরা স্মল দিই, হ্যাঁ। তারপর হচ্ছে পজিশন, কন্টেন্ট, ডটস নাম্বার, অটো রোটেটস, তারপর হচ্ছে অ্যানিমেশন আমরা স্টিকি, ওকে ফাইন। হ্যাঁ, এই সেকশনটা আমাদের ডান। তো পরবর্তী সেকশন আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে আপনি চাইলে একটি ব্লগ পোস্টের জন্য একটি সেকশন নিতে পারেন, হ্যাঁ। তো আমি একটি মাল্টি রো সেকশন এখানে নিব। মাল্টি রোটা কি, এখানে আমাদের ধরেন স্টোরের স্পেশাল কোনো একটি প্রোডাক্টের ইমেজ থাকবে, সেখানে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে 3টা দেওয়া আছে, আমি 2টা রাখলাম। প্রথম রোতে গেলাম, একটা ইমেজ আমরা সিলেক্ট করি, চলেন। আচ্ছা, আমি এই ইমেজটাকে নিলাম। তারপর হচ্ছে এই প্রোডাক্টটার সম্পর্কে কিছু একটা লিখলাম এখানে, হ্যাঁ, টেক্সট দিলাম। এরপরে আমরা এখানে জাস্ট লিঙ্কটা ধরাই দেবো। এখানে একটা বাটন লিঙ্ক থাকবে অবশ্যই। আমি যেই কোনো একটা প্রোডাক্ট এখানে দিলাম, এটা দিলাম। এবং হ্যাঁ, ঠিক আছে, বাটন লেভেলটা যে অবশ্যই কিন্তু এগুলো ফিক্স করতে হবে আপনাকে। শপ নাও, আমরা যদি দিই শপ নাও, ওকে। এবং এটাকেই আমরা ডুপ্লিকেট করি, দেখি এটা। আচ্ছা, এটা ক্যাপশন, ঠিক আছে, আমরা 3 নাম্বার যে রোটা সেটাকে ডিলিট করে দিই, ওকে। এরপর আপনি জাস্ট ইমেজ, কন্টেন্ট এগুলো চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। মাল্টি রোতে যাই, চাইলে কিন্তু এগুলোর কালারও চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে হাইট এগুলো ফিক্স করা যায়। উইডটা ঠিক আছে মিডিয়াম, লার্জ দিলে এইরকম দেখায়, ইমেজটা বড়, তো মিডিয়ামটাই রাখবো, হ্যাঁ। আমরা চাই আসলে ইমেজ এবং কন্টেন্টটা যেন পারফেক্ট থাকে। হেডিং সাইজটা ঠিকঠাক থাকবে। বাটন আউটলাইন সলিড বাটন এইরকম, আচ্ছা আমি সলিডটাই রাখলাম। তারপর হচ্ছে কালার স্কিমাটা কিন্তু চেঞ্জ করা যায়, হ্যাঁ। কন্টেন্টের জন্য একটা দেখেন, কন্টেন্টের জন্য যদি চেঞ্জ করি এরকম হয়ে যাবে, হ্যাঁ। তো আশা করি এই জিনিসগুলো আপনারা করতে পারবেন, অবশ্যই করে নেবেন এইভাবে। এরপর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে যদি আরেকটা সেকশন নেই, সেটা হচ্ছে ধরেন আমরা এখানে ব্লগ পোস্টটা নিতে পারি, অথবা আমরা আরেকটা হেডার নিতে পারি, ইমেজ হেডার, কিংবা আমরা ইমেল সাইন আপটা নিতে পারি, খুব অপশনাল। বাট আমি রিকমেন্ড করব এইটুকু করার পরে আপনারা এই সেকশনটাকে আপনারা চাইলে ব্লগ পোস্টের জন্য করতে পারেন, হ্যাঁ। স্টোরে অবশ্যই ব্লগ পোস্ট থাকবে এবং লিঙ্ক, বাটন লিঙ্কগুলি সেখানে ধরিয়ে দিবেন। অথবা এখানে আপনাদের সেরা কিছু প্রোডাক্টের ইমেজ রাখবেন এবং প্রোডাক্টের টাইটেল থাকলো এই যে রোয়ের এখানে দেখেন, যদি দেখাই, রোতে গেলাম, এখানে একটা প্রোডাক্ট টাইটেল থাকলো। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ। প্রোডাক্টে গেলাম, যে কোনো একটা প্রোডাক্টের, সাপোজ এটা নিলাম। তো এই প্রোডাক্টে ধরেন আমরা এইখান থেকে এই টাইটেলটুকু নিলাম, আচ্ছা এতটুকু নিলাম, ধরেন এই এতটুকু টাইটেল নিলাম, এখানে পেস্ট করলাম। এরপর হচ্ছে এটা ডেসক্রিপশনে একটু নিব, এইরকম দেখেন, এখন কিন্তু দেখতে আসলে সুন্দর লাগতেছে, হ্যাঁ। তো আপনি এখানে চমৎকার একটি যদি প্রোডাক্ট ইমেজ রাখেন এবং শপ নাও বাটনটা থাকে, কাস্টমার কিন্তু এখানে ক্লিক করে সরাসরি প্রোডাক্টে চলে যাবে। তো আশা করি এই জিনিসটুকু আপনারা করতে পারবেন। আমি এটাকে রিমুভ করি, এটাকে ডুপ্লিকেট করি, চলেন ডুপ্লিকেট করলাম, ওকে। এখন এরপরের যে সেকশনটা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা চাইলে কিন্তু এখানে একটা ইমেল সেকশন রাখতে পারি, ইমেল সাইন আপের, অথবা আমরা একটা হেডার সেকশন নিতে পারি। তো ডিপেন্ড করে আসলে আপনি কতটুকু দিতে চান। বাট আমি বলবো আপনারা একদম কমপ্লেক্সে যাবেন না। ম্যাক্স হয়তো আপনি একটা ইমেল সাইন আপের এরকম একটা অপশন রাখতে পারেন। এটা গুগল আসলে এগুলি পছন্দ করে যে স্টোরে থাকার জন্য। তো ইমেল সাইন আপটা থাকলো। এর আগে আমরা আরেকটা সেকশন নেব, সেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অথবা টিকটক সেকশন নিব, হ্যাঁ। এই টিকটক সেকশনটা কিন্তু খুব জনপ্রিয়। ভিডিও যে স্লাইডার সেকশনটা থাকে, সেই রকম স্লাইডার আপনারা বিভিন্ন যদি ওয়েবসাইট দেখেন যে সেখানে মানে প্রোডাক্টের যে রিভিউ ওই ধরনের সেকশন থাকে, হ্যাঁ। বিষয়টা কেমন যদি আমরা, আচ্ছা আমি ওইটা দেখালাম না, আশা করি আপনারা ওইগুলো জানেন যে ইমেজ ইনস্টাগ্রাম অথবা টিকটক সেকশনটা কেমন থাকে। অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে এখানে খুব সহজেই সেগুলো অ্যাড করতে পারবেন। তো এতটুক হওয়ার পরে আমরা সরাসরি ফুটারে চলে যাব। তার আগে আমি একটা সেভ করে নিই এখানে উপরে। ফাইনালি আমি আপনাদেরকে দেখাবো যে স্টোরটা আসলে দেখতে কেমন দেখায়। যদি আমরা এখানে নিচে এই যে ইমেল সাইন আপের আগে একটা ভিডিও স্লাইডার, হ্যাঁ, এরকম একটা সেকশন দিতাম, যেখানে ধরেন এইখানে একটা ইমেজ, 4-5টা ইমেজ থাকতো খুব বড় আকারে, আপনারা বিভিন্ন স্টোরে দেখে থাকবেন। অথবা আমি যদি আপনাদেরকে একটু গুগল করে দেখাই যে ইনস্টাগ্রাম শপিফাই সেকশন, হ্যাঁ, ওইটা দেখতে আসলে কেমন দেখায়। ইমেজের এখানে যাই,
এই যে এরকম একটা সেকশন দেখেন, খুব চমৎকার এবং খুব ট্রেন্ডিং। এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্টোরে প্রয়োজন হয়। আর যদি টিকটকেরটা লিখি, টিকটক, তার মানে আপনাদের অ্যাকাউন্টের সাথে এগুলো আসলে অ্যাড করা লাগবে। হ্যাঁ, এই যে এরকম এই সেকশনগুলো যদি কানেক্ট করেন আপনার স্টোরের সাথে, খুব চমৎকার দেখাবে সেকশনগুলি। আচ্ছা, এটা রান। এরপর হচ্ছে আমরা সরাসরি ফুটারে চলে যাব। ফুটার কালারটা আপনারা ব্ল্যাক রাখার চেষ্টা করবেন, ব্ল্যাকটা আসলে দেখতে সুন্দর। তো এই হচ্ছে ফুটার। আমরা এখান থেকে 3টা অপশন দেওয়া আছে। তো ব্র্যান্ড ইনফরমেশনটা সবার উপরে থাকবে। এই ব্র্যান্ড ইনফরমেশন কীভাবে করে আশা করি আপনারা জানেন। এই যে সেটিংস, এখান থেকে আসলে আমরা আমাদের স্টোরের জন্য আমাদের স্টোরটা আসলে কী বিষয় নিয়ে স্টোরের ইনফরমেশনটা দিতে পারি, আমাদের যে অ্যাড্রেসটা সেটা। তো এবং একটা চাইলে লোগো আমরা সেট করতে পারি। তো আশা করি প্রিভিয়াস ভিডিওগুলি আপনারা দেখলে এই জিনিসটা করতে পারবেন। তো ব্র্যান্ড ইনফরমেশনের পরে আমি এখানে আরেকটা মেনু অ্যাড করব। আমরা মেনু নেব, 2টা মেনু থাকবে আমাদের। তো চলেন মেনুগুলো নিয়ে আসি। ফুটার মেনু না দিয়ে আমি এটাকে অ্যাড মেনু, আচ্ছা এইটা না, মেনু কি নাই আর, রিপ্লেস অ্যাড মেনু, কন্টেন্ট। আমরা যদি মেনুতে যাই, কাজ করার কথা আসলে কাজ করতেছে না কেন? মেন মেনু, হ্যাঁ ঠিক আছে, বাট আসতেছে না। আচ্ছা, আমরা এই মেনুটাকে দেখি আসে কি না। রিপ্লেস, ইউ ডোন্ট হ্যাভ এনি মেনুস। আচ্ছা চলেন একটা মেনু ক্রিয়েট করি। ক্রিয়েট মেনু, এটার নাম দিলাম হচ্ছে মেন মেনু। এখানে আমরা আমাদের মেনুগুলো অ্যাড করব। তো আমি ধরেন হোম পেজ রাখলাম, ডান। তারপর হচ্ছে আমরা কালেকশনটা রাখলাম, ওকে, অল কালেকশন। এরপর হচ্ছে প্রোডাক্টস থাকলো, আচ্ছা প্রোডাক্ট না, আমরা এখানে পেজেস রাখবো কোনো একটা। পলিসিস, প্রাইভেসি পলিটা রাখি, ওকে। এবং এইটাকে আমরা, আচ্ছা এখন একটু দেখি হ্যাঁ কাজ করে কিনা। রিপ্লেস, এই হচ্ছে মেন মেনুটা, এটা রাখলাম। তারপর হচ্ছে কুইক লিঙ্কস, ধরেন এখানে আমরা দিলাম যে কাস্টমার সার্ভিস। তো রিপ্লেস করে আমরা এই মেনুটা দিলাম। এখানে আপনারা প্রাইভেসি পলিসির জন্য আরেকটা মেনু ক্রিয়েট করে নেবেন। তো ওই জিনিসগুলো মেনু ক্রিয়েটের যে আমাদের ভিডিওটা ছিল, আমি কিন্তু দেখিয়েছি যে কীভাবে আপনারা মেনুটা ক্রিয়েট করতে পারেন। তার মানে আমাদের 2টা মেনু থাকবে, একটা হচ্ছে কাস্টমার সার্ভিসেসের জন্য যেখানে আমাদের সমস্ত পলিসিস যে লিঙ্কগুলো সেটা থাকবে। আরেকটা আপনি মেনু করতে পারেন যেখানে আপনি আপনার স্টোরের অল কালেকশন, হোম, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এই ধরনের জিনিসগুলো দিতে পারেন, ওকে। এবং ফাইনালি এখানে একটা টেক্সট আকারে এইরকম একটা দিতে পারেন, বা আমরা চাইলে যদি দেখি এটা ডিলিট করে যে আর কি নেওয়া যায়। তা আমি মনে করি টেক্সটে আসলে নেওয়া উচিত। এখানে নিয়ে আপনারা আপনাদের মতো করে কাস্টমভাবে টেক্সট লিখে নেবেন বিভিন্ন যে স্টোর সম্পর্কে, ওকে। এবং ফুটারটা যদি আমরা মেইন ফুটারে ক্লিক করি, ক্লিক করার পর আমরা ইমেল সাইন আপটা ওপেন করতে পারি, অবশ্যই করে নেবেন, এটা দেখতে সুন্দর দেখা যায়। এবং আমাদের যখন পেমেন্ট গেটওয়েটা, এই যে দেখেন পেমেন্ট মেথড আইকনটা, এটা অবশ্যই এনাবল করে দিবেন। পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ থাকলে নিচে পেমেন্ট গেটওয়েগুলো দেখাতো, যেটা খুব চমৎকার দেখতে। তো ব্র্যান্ড ইনফরমেশনটা আমরা একটু সেট করি, নিচে আসি, এখানে যা খুশি আসলে একটা কিছু লিখলাম। আমি গুগল করে কিছু টেক্সট নিয়ে আসি, ধরেন এইরকম নিলাম, কপি। আপনি কিন্তু আপনার স্টোরের ইনফরমেশন এখানে রাখবেন। এরপর হচ্ছে এখান থেকে এই এতটুকু কন্টেন্ট আমি নিই, আচ্ছা এই কন্টেন্টটা আসলে ঝামেলা করতেছে। ধরেন এতটুকু আমরা নিলাম, কপি, ডেসক্রিপশনে এখানে আমি আমার কিন্তু স্টোরের যে অ্যাড্রেসটা থাকবে সেই জিনিসটাই দিব। এখানে উল্টাপাল্টা কিছু দেওয়া যাবে না। চলেন গুগল করে নিয়ে আসি, অল দিলাম। আচ্ছা এইরকম এখান থেকে আমরা একটু কপি করে নিই, হ্যাঁ এইটুকু নিলাম এবং এখানে আমরা এটাকে পেস্ট করলাম। দেখেন এখন কিন্তু প্রফেশনাল লাগতেছে। হ্যাঁ, চাইলে এখানে আপনি একটা ইমেজ আপনার স্টোরের জন্য একটা লোগো সেট করতে পারেন। লোগোটা প্রথম দিকে চলে আসবে, হ্যাঁ এইরকম। তো ফুটারের জন্য আলাদা লোগো ক্রিয়েট করে নেবেন। এরপরে আমরা এইখানে নিচে আমাদের
ইমেলটা কিন্তু দিতে পারি যে test@gmail.com। ওকে, এবং এটাকে আমরা অবশ্যই লিঙ্ক আপ করে দেব, বোল্ড করতে পারি, লিঙ্ক আপ করব। এখানে লিঙ্কটা হবে যে মেল টু test@gmail.com। এখানে আপনার যে স্টোরের মেলটা থাকবে সেটা কিন্তু থাকবে, কেউ যখন ক্লিক করবে সে আরেকটা ট্যাবে চলে যাবে, সেরকমই করবেন। ওকে, এটা দিলাম, দেখেন এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, স্টোরের লুকিংটা। তো এই ছিল ওভারঅল বিষয়গুলি। এছাড়া আমরা নিচে ফুটারে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে মেন সেকশনে যাই, মেন ফুটার আমরা আসবো। এই যে মেন ফুটার সেকশনটা, নিচের দিকে আমাদের যে পলিসিস লিঙ্কগুলো সেগুলো শো করবে কিনা, অবশ্যই শো করবে। এই যে দেখেন প্রাইভেসি পলিসি, শিপিং রিটার্নের এগুলি যে পলিসিগুলো, প্রত্যেকটা পলিসি লিঙ্ক এখানে কাজ শো করবে। হ্যাঁ, তো এই ছিল আসলে ওভারঅল বিষয়টা। আমরা যদি এটাকে এখন সেভ করে যদি আমরা ভিউ করি, দেখি আমাদের স্টোরটা দেখতে আসলে কেমন দেখাচ্ছে। তো দেখেন এই হচ্ছে আমাদের ওভারঅল স্টোরটা, যেটা চমৎকার একটা ইউজার ফ্রেন্ডলি স্টোর। এখানে ক্লায়েন্ট আসলে কিন্তু এরকম একটা লেআউট দেখলে ক্লায়েন্ট কিন্তু বিভ্রান্ত বোধ করবে না, বিভ্রান্ত হবে না, যদি আপনার কন্টেন্টগুলো আসলে প্রপারলি থাকে। তো এই কন্টেন্টগুলো আপনারা বুঝে আপনাদের স্টোরে যে কন্টেন্ট সেগুলো দিয়ে নেবেন। রিভিউর জন্য আপনারা অবশ্যই ভ্যালিড চ্যাটজিপিটিকে আক্স করে সেখান থেকে ভ্যালিড ইউএসএ রিভিউ নিয়ে নেবেন। আপনি চ্যাটজিপিটিকে আক্স করলেই সে দিয়ে দিবে। এবং কপিরাইট কিছু ফ্রি ইমেজ, রিভিউ ইমেজ নেবেন, হ্যাঁ, ইউএসএর পিপলের। সেটা আপনারা প্যাক্সেলস অথবা পিকজাবে এই সমস্ত জায়গা থেকে নিতে পারেন ইমেজগুলো। আমি যদি দেখাই, এই হচ্ছে এই যে pexels.com, এখান থেকে কপিরাইট ফ্রি আপনারা কিন্তু ইমেজ নিতে পারেন। চাইলে এই সেকশনটার জন্য কিন্তু এই ইমেজগুলোর জন্য কিন্তু আপনি ক্যানভা থেকেও ডিজাইন করে নিতে পারেন। হ্যাঁ, এখানে যদি ইউএসএ পিপল লিখি, ইউএসএ পিপল, এই যে এই ধরনের ছবিগুলো, সিঙ্গেল ছবিগুলো আপনারা নিয়ে নেবেন। ক্যানভাতে কিন্তু এই ধরনের অসংখ্য পাওয়া যায়। অথবা রিভিউ ইমেজ যদি লিখে সার্চ করি, আচ্ছা না, এখানে আপনারা যদি লিখি যে শুধু হিউম্যান আসে না, আচ্ছা হ্যাঁ, আপনারা একটু খুঁজে দেখবেন। তো ওই ধরনেরগুলো পাওয়া যায় ক্যানভাতে অ্যাভেলেবেল। তো এই ছিল বিষয়টা। স্টোরটা কিন্তু এখন দেখতে খুব চমৎকার দেখাচ্ছে। এরপর আমরা যদি কালারটা চেঞ্জ করতাম, দেখেন এই ফুল স্টোরের কালারটা যদি আরেকটু চেঞ্জ করি, হেডারটা অবশ্যই হোয়াইট রাখবেন, যেহেতু আমাদের অ্যানাউন্সমেন্ট বারটা ব্ল্যাক। তো থাকুক, আমরা প্রত্যেকটা সেকশনের এখন চলেন আরেকটু ডিজাইনটা চেঞ্জ করি, দেখি যদি প্রত্যেকটা সেকশনের জন্য আমরা 4 এই কালারটা ইউজ করি, ইমেজ উইথ টেক্সট। আমরা মূল সেকশনটাকে চেঞ্জ করে দেবো, হ্যাঁ, কালার স্কিমাটা আমরা 4 করে দেই, হ্যাঁ এটা। তারপর হচ্ছে এই সেকশনটাকেও আমরা 4 করে দিলাম, ওকে। তারপর হচ্ছে এটাকে আমরা 4 করে দেই, এটা থাকুক এরকম। এই সেকশনটাকে চলুন আমরা আরেকটু ডার্ক করে দেই, হ্যাঁ এরকম থাকলো ব্ল্যাকের মধ্যে। এটাকে আমরা এখন কালার স্কিমাটা 4 করে দেব, এবং ইমেল সাবস্ক্রাইব যে সেকশনটা সেটাকেও 4 করে দিলাম। এখন যদি সেভ করি, আমরা স্টোরটাকে যদি আরেকটা রিলোড দিই, দেখেন খুব চমৎকার কিন্তু লেআউটটা চলে আসছে। হ্যাঁ, এই ফুল উইডটা আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন। তো এই ছিল ওভারঅল আমাদের স্টোরের লেআউটটা। এবং প্রোডাক্ট পেজটা আমরা যদি একটু ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে প্রোডাক্ট পেজে যাব, ডিফল্ট প্রোডাক্ট গেলাম। এই প্রোডাক্ট পেজের কালারটা কিন্তু ব্ল্যাক, হ্যাঁ খুব সুন্দর দেখেন। এটা খুব সম্ভবত কাল করেছিলাম, আচ্ছা প্রিভিয়াস ভিডিওতে, কাল বলতে আসলে প্রিভিয়াস ভিডিওতে আরেকটা দেখেছিলাম। এরকম যদি হোয়াইট থাকে, তাহলে আপনার ফ্রন্টের যে হোম পেজে যে কালারটা থাকবে ব্র্যান্ড কালার, আমার স্টোরে ব্র্যান্ড কালার এখন কিন্তু দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো সেক্ষেত্রে আপনারা এটাকে সিম্পলি কালারটা তাই রাখার চেষ্টা করবেন। এবং এই কালারগুলি কীভাবে চেঞ্জ করে আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি, যে কালার প্লেটটা আপনারা কীভাবে ইউজ করতে পারেন। তো এই ছিল ওভারঅল ভিডিওটা। এবং বাকি যে পেজগুলো আশা করি আপনারা করতে পারবেন। চেক আউট এবং কালেকশন লিস্ট পেজটা আমরা যদি কালেকশানে যাই, হ্যাঁ ডিফল্ট কালেকশন, এই পেজটাকেও আপনারা ব্ল্যাক করে দেবেন। হ্যাঁ, এই যে কালার স্কিমাটাকে 4 করে দেবেন ব্ল্যাক, এবং টাইটেলটা আমরা ডেসক্রিপশন আমরা হাইড করে দিই, হ্যাঁ এটা হাইড রাখলাম, ওকে ফাইন। এছাড়া আরেকটা পেজ থাকে যেটা হচ্ছে চেক আউট পেজ। তো চেক আউট অ্যান্ড কাস্টমার অ্যাকাউন্ট, এই এতটুকু। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তীতে আসলে কী ধরনের ভিডিও চান আপনারা
জানাবেন। তো এই ধরনের একটি স্টোর আপনার লেআউট ডিজাইন যদি রেডি করতে পারেন, এগুলা খুব স্ট্যান্ডার্ড মানের এবং আপনার স্টোরে যদি কনটেন্ট খুব ভালো থাকে, তো ট্রাস্টেবল যদি কনটেন্ট থাকে, কাস্টমার এসে এখান থেকে প্রোডাক্ট পারচেস করবেই করবে, হ্যাঁ? যদি প্রোডাক্ট ভালো মানের কোনো প্রোডাক্ট আপনার স্টোরে দেওয়া থাকে এবং এমন কোনো কনটেন্ট রাখবেন না যেটা আসলে ক্লায়েন্ট আপনাকে স্ক্যাম মনে করে, হ্যাঁ? সন্দেহ করে, এমন কিছু রাখা যাবে না। তো সবাই ভালো থাকবেন। আশা করি এই জিনিসটা আপনাদের ভালো লেগেছে এবং আমি যদি এটার ফুল পেজে একটি স্ক্রিনশট নিই, এক্সটেনশন ওয়েক্রম গো ফুল নামে আমি একটা ফুল স্ক্রিনশট নিব। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে রেখে স্টোর রেডি করবেন, তারা অবশ্যই আমাকে এইরকম একটা এক্সটেনশন ডাউনলোড করে, এই যে দেখাই আমাদের স্টোরটা, এইরকম একটা ফুল একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে দেখাবেন, হ্যাঁ, যে আপনারা এরকম ডিজাইন লেআউটটা করেছেন। দেখেন খুব চমৎকার একটি স্ট্রাকচার, যেই কোনো স্টোরের জন্য সুইটেবল। তো আমাকে খুঁজে পাওয়ার জন্য আপনি আমার যেই কোনো এখানে যদি আসেন, এখানে ক্লিক করলে আমার লিঙ্ক পাবেন, অথবা আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের এবং আমার প্রোফাইলের লিঙ্ক কিন্তু পাবেন। তো সেখানে এসে আমাকে জানাবেন যে আপনারা এইরকম একটা ডিজাইন রেডি করেছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।